আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব কিংবা ফেসবুকের জন্য খুবই সুন্দর চমৎকার এরকম ব্যানার তৈরি করতে পারেন। তো ঠিক আছে, তো কিভাবে আপনারা এইসব ব্যানার তৈরি করবেন সে এ টু জেড প্রক্রিয়া কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব প্লাস শিখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টি খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সুন্দর একটি ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই কাজটি করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন, যে অ্যাপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেবল। এই অ্যাপ্লিকেশনটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারবেন অথবা প্লে স্টোর থেকে লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে যে নিউ টেক্সট যে লেখাটি আছে এই লেখাটি আপনারা ডিলিট করে দেবেন। ওকে, ডিলিট করার পর দেখুন একদম উপরে থ্রি ডট নামে একটা অপশন আছে, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার সাইজ দিবেন, যে ইমেজ সাইজ যে লেখাটি আছে এই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কাস্টম যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে আপনারা যে ইউটিউব থাম্বনেল যে অপশনটি আছে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকে, ওকে আমার থাম্বনেলের সাইজ চলে আসছে। এখন আমরা এখান থেকে কি করব, এই একদম যে লাস্টে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে আমরা এটা কালার নেব। ঠিক আছে, কালার নিয়ে আমরা এখান থেকে যে কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেকশন করে নেব। আপনারা চাইলে এখান থেকে অন্য কোনো কালারও নিতে পারেন। ওকে, কালার নেওয়ার পর আমি এখান থেকে টিক মার্ক অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবো। ওকে, দেওয়ার পর দেখুন আমি এখানে যে প্লাস যে আইকনটি আছে প্লাস আইকনে ক্লিক করবো। এখান থেকে ফ্রম গ্যালারি যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবো। তো দেখেন আমি এখানে যাই ব্যবহার করব না কেন সবই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক আকারে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এই শিফটটি নিচ্ছি। শিফটটি নেওয়ার পরে যে এখান থেকে টিক মার্ক রাইট যে অপশনটি আছে ক্লিক করে দেব। দেওয়ার পর এটা কোনো কিছু করবেন না, জাস্ট এই অবস্থায় রেখে দিবেন। একটু স্ক্রল করে নিচে নামবেন, এই যে অপশন স্ক্রল করে নিচে নামবেন। তারপর দেখুন এখানে রিলেটিভ সাইজ নামে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ওয়েট আপনার 74 আছে, এটাকে 100 করে দেবেন। ঠিক আছে, 100 করে দেওয়ার পর টিক মার্ক যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আরেকটুখানি স্ক্রল করে নিচে নামবেন, কালার নামে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে ইনেবল যে অপশনটা আছে ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে যে কালারটা আছে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন। তো আমি গ্রিন কালার দেবো, যে জিনিসটা দেখতে একটু হাইলাইট বেশি হয়। ওকে, দেওয়ার পর ওকে চলে আসছে। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তো দেখুন এখন আমি যে ফার্স্টে শিফটটা নিলাম এই শিফটটাকে আমি লক করে দেবো, যাতে এটা নাড়াচাড়া না হয়। তো জন্য আমরা কি করব, ঠিক প্লাস আইকনের বাম সাইডে এই অপশনে ক্লিক করব। ক্লিক করে এটাকে লক করে দেবেন। ঠিক আছে, এভাবে আমরা যতগুলো কাজ করব সবগুলো আমরা একটা একটা করে লক করে দেবেন, তাহলে এটা নাড়াচাড়া হবে না। তো প্লাস আইকনে ক্লিক করে এখন আমরা আরেকটা শেপ নিব। তো প্লাস আইকনে ক্লিক করি, ফ্রম গ্যালারি যে এই শেপটা আমি নিব। এখন আমরা এটা অর্ধেক কেটে ফেলি, তারপরে ওকে। ওকে, এখন দেখুন আমরা এই শেপটাকে এইভাবে আমরা বসিয়ে দিই। তারপর দেখুন আমি এর আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন আমার দুই সাইডে, ঠিক আছে, আমাদের যে মাঝখানের যে শিফটটা আছে তার দুই সাইডে গ্রিন কালার দেওয়া আছে। এটা হচ্ছে আপনার স্ট্রোক দেওয়া হয়েছে। এই স্ট্রোকটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আপনার যখন ইউটিউবে আপনার থাম্বনেলের যখন মোবাইল থেকে ভিউ করবেন তখন যে ছোট যে আপনার যে দুইটা বক্স আছে এটা মোবাইল থেকে খুবই সুন্দর দেখা যাবে। আর যে ফুল যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে দেখার জন্য। তো যে আপনার মোবাইল ল্যাপটপ কিংবা কম্পিউটার যেন ভালোভাবে দেখা যায় এই জন্য আমরা মেইন জিনিসটাকে একদম মিডলে রাখবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে পুরো এটাকে মিডল করে দিই। মিডল করে দেওয়ার পরে মিডল করে দিই, তারপর এখান থেকে এটাকে টেনে এভাবে বড় করে ফেলি। দাগের বরাবর সুন্দরভাবে বসছে। ঠিক আছে, বসার পর আমরা এটা কি করব, কালার চেঞ্জ করব। একটুখানি নিচে নামে স্ক্রল করে যে কালার নামে একটা অপশন আছে অপশনে ক্লিক করব। এটাকে ইনেবল করে দিই। ইনেবল করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কালারটা দিতে চাই আমরা এই কালারটা দিয়ে দিব। আমি ইয়েলো কালার দিব, তো আমি এখান থেকে ইয়েলো কালার দিয়ে ওকে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর আমরা একটুখানি উপরে উঠবো। দেখুন টু ব্যাক নামে একটা অপশন আছে, টু ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। দেখুন আমার এই জিনিসটা আপনার শেপের ভেতরে চলে গেছে। তারপর আমাদের এটাও হয়ে গেছে। এখন আমরা এটাও লক করব। তো আমরা লক অপশনে গিয়ে এটা আমরা লক করে দিই। ঠিক আছে, এটা আমাদের লক হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি শেপ নিব। এখন এই শেপটি আমাদের এখানে আছে, তো এখানে আছে না, তো এই শেপটা আমাদের আনতে হবে। তো আনার জন্য ফার্স্টে আমরা একটা নিউ টেক্সট ওপেন করি। টেক্সট ওপেন করে আমরা এখন এই অপশনে চলে যাই। তারপরে শেপ যে অপশনটি আছে সেই অপশনে নিয়ে আসি। তারপরে টিক মার্ক দিয়ে দিই। তারপরে আমরা কি করব, এটাকে একটু বাঁকা করব, 45 ডিগ্রিতে আনবো। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে তারপর আমরা দেখুন এখানে যে রোটেট যে অপশনটি আছে এই রোটেট অপশনে ক্লিক করে এটাকে আমরা এঙ্গেলটাকে 45 করে দেব। আস্তে করে 45 করে দেবো। ঠিক আছে, 45 করে এটা টিক দিয়ে দিব। তারপর এটাকে আমরা ধরে একটুখানি বড় করব, যেভাবে আমরা এটাকে বড় করব, টেনে এটাকে বড় করে নেব, বড় হয়ে যাবে।
বড় হয়ে যাওয়ার পর এই যে আমার মার্কসটি আছে এই মার্কসের এখান থেকে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো এটা, ঠিক আছে? আমাদের আরেকটু বড় করতে হবে, তাহলে আরেকটু বড় করে ফেলি। তারপরে এই যে সুন্দরভাবে এটা এভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর আমরা এটাও কালার চেঞ্জ করব। তো একটু নিচে যে কালার নামে অপশন আছে, কালার অপশনে ক্লিক করবো, এটাকে আমরা এনেবল করে দিই। এটাও আমরা ইয়েলো কালার দেবো। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিই। এখন আমরা এটাও ব্যাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? এই যে টু ব্যাক। ওকে, চলে গেছে এটা আমাদের ব্যাক সাইডে। এখন আমাদের এটাও হয়ে গেছে, এখন আমরা এটাও লক করে দেব। এটাও আমাদের লক হয়ে গেছে। তারপর দেখুন আমরা এখানে আমাদের ছবি বসাবো। তো ছবিটা বসার জন্য আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব ফ্রম গ্যালারি। এখন এখানে আমার একটা ছবি অলরেডি রেডি করা আছে, আপনি এভাবে একটি ছবি পিএনজি আকারে রেডি করে রাখবেন, ঠিক আছে? এই আমি ছবিটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর টিক মার্ক ওপেন করে দিই। তারপরে এটাকে আমরা একটু ছোট করে ফেলি, যেভাবে ধরে টেনে ছোট করে দিই। যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এটাকে ছোট করে নেবেন। ওকে, আমার এতটুকু হলেই হবে। ঠিক আমি এই মিডল অপশন এটাকে বসিয়ে দিই। এই দেখুন সুন্দর করে এটাকে আপনারা বসিয়ে দিবেন। ওকে, বসানোর পর আমরা কি করব, এটাকে একটুখানি আপনার শ্যাডো দিব। তো একটু নিচে নামি, নিচে নামার পর দেখুন আমার এই যে শ্যাডো নামে একটা অপশন আছে, শ্যাডো অপশনে ক্লিক করে দেবো, এটাকে আমরা ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে ব্লুয়ার রেডিয়াস, তারপর অফসেট, এগুলো আমরা আমাদের চাহিদা মোতাবেক এটাকে আমরা উপরে নিচে করে নিব, ঠিক আছে? যেভাবে জিনিসটা ভালো হয়। ওকে, আমাদের ওকে সুন্দর হয়ে গেছে। এখন আমরা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর আমাদের এটা কাজ শেষ। এখন আমরা এটাও লক করে দেব। ওকে, হয়ে গেছে আমাদের এটাও লক। তারপর দেখুন এখানে আমি আমার চ্যানেলের নাম লিখবো। তো আমাদের এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা এখন আমি ডাবল ক্লিক করে আমি এখন টেক্সটটাকে এডিট করব। তো এখানে আমি কি দিব, আমার চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের চ্যানেলের নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে ডান অপশনে দেন ওকে। তারপর আমরা এটা আমাদের যতটুকু প্রয়োজন বড় করব। তো বড় করার জন্য আমাদের এই যে সাইজ নামে যে অপশনটি আছে, সাইজ অপশনে চলে যাব। এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেই অনুযায়ী এটাকে বড় করে নেব। ওকে, বড় হয়ে গেল এটা। এখন আমরা এটাকে ফন্টটাকে একটু চেঞ্জ করব। ওকে, তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে একটুখানি নিচে নামি আমরা এই যে এবি, ঠিক আছে? ফন্ট নামে একটি অপশন আছে, অপশনে ক্লিক করব। তো এখানে অনেক ফন্ট আছে এখানে। তো আপনার যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে দেন ওকে। এই দেখুন এই ফন্টটা আমাদের চেঞ্জ হয়ে যাবে সেই হিসাবে, ঠিক আছে? তো আমার ফন্টটাকে আমি চেঞ্জ করে ফেললাম। আমার সাইজটাকে একটুখানি ছোট করব, বেশি বড় দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে। ওকে, একটুখানি আমি ছোট করব। এই দেখুন এটা বসে পড়েছে, ঠিক আছে? এখন আমি এটাকে দুইটা কালার দেবো। ওকে, তো কালার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এডিটে চলে যাই, এই যে কালার অপশনে চলে যাই আমরা। তারপর আমরা এই যে যে টিউটোরিয়াল, এইটাকে আমরা অনেক কালার দেবো। তো এতটুকু আমরা সিলেকশন করে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে দেন ওকে। এখন এটা আমার কাজ শেষ হয়ে গেছে। এখন এটা আমরা লক করে দেব। হয়ে গেছে আমাদের এটা লক। এখন আমরা কি করব, নিচে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখতে পারেন। তো আমি আমার চ্যানেল ডেসক্রিপশন বা আপনি যেটা ইচ্ছা আপনি এখানে লিখতে পারেন। তো আমি একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে দিব। তো আমি ডেসক্রিপশনটা লিখে ফেলতেছি। আমি শর্টের মধ্যেই লিখবো, আমি বেশি লং করব না। শর্টটা হচ্ছে আপনার টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিই আমি। আপনারা আপনাদের যে ডেসক্রিপশনটি আছে সেটি লিখে দিবেন এখানে। ওকে, হয়ে গেল। তো আমরা একটু টেনে এটাকে লম্বা করে দিই। এই দেখুন, এটা আপনারা সুন্দর করে সেট করে দিবেন। ওকে, মোটামুটি আমাদের এটা বসে পড়েছে, ঠিক আছে? যদি ঠিকঠাক মতন বসে পড়ে এটাকে আপনারা লক করে দেবেন, মানে যেটাই হবে লক করে দেবেন, তাহলে জিনিসটা নাড়াচাড়া করা যাবে না। তারপর দেখুন আমি এখানে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন বসাবো। এই জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করি ফ্রম গ্যালারি। আমি এখানে যাই ব্যবহার করতেছি না এখানে সবই কিন্তু আমি লিঙ্ক আকারে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে দেন ওকে। এটা আমরা আমাদের চাহিদা মোতাবেক এটা আমরা ছোট করে নেব, যতটুকু আমাদের প্রয়োজন সেই অনুযায়ী এটা আমরা ছোট করে নেব। ওকে, তারপর দেখুন এটা আমরা কালার চেঞ্জ করব। তো আমি এটাকে কালার অপশনে চলে যাই। এটা আমরা কালার অপশনে চলে যাই, এনেবল করে দিই, এটাকে আমরা ইয়েলো করে দিই। আমি এটা ইয়েলো করেছি, বাট কোনো কিছু দেখা যাচ্ছে না। তো দেখুন এখনই দেখা যাবে। আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনার স্ট্রোক দিব। ওকে, স্ট্রোকটা এনেবল করে দিই, তারপর স্ট্রোকটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই। ওকে, এখন দেখুন আমরা সবই এই যে সুন্দর করে দেখতে পারবো, ঠিক আছে? ওকে, যতটুকু আমাদের প্রয়োজন সেই অনুযায়ী এটা আমরা ছোট বড় করে নেব। ওকে, হয়ে গেলে এটা আমরা লক করে দেব। ওকে, লক হয়ে গেছে আমাদের, এটা হলো। তারপর দেখুন এখানে আমরা উপরে লিখতে পারি বা সাবস্ক্রাইব বা ফলো আস, ঠিক আছে? যেটা আমরা লিখতে পারি। তো এখন আমি লিখে দিব যে ফলো মি, অপশন লেখাটি লিখে দিব। তো আমি টেক্সে গিয়ে আবার লিখে দিচ্ছি ফলো মি, ফলো মি। ওকে, ডান। এটা ওকে। তবে এটাও আমরা
আমাদের এই জায়গাতে, ঠিক এই জায়গাতে আমরা এটা বসিয়ে দিব। আর এটার যে টেক্সটের যে কালারটা আছে এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব, কেননা ইয়েলোর ভিতরে ব্ল্যাক খুবই ফুটে, জিনিসটা খুবই হাইলাইটেড হয়। তো আপনারা যদি অন্য কোনো কালার ইউজ করেন, আপনারা যে কালারটি ইউজ করবে সেই কালারের সাথে যে জিনিসটা সুন্দর দেখা যায় বা জিনিসটা যে আপনারা হাইলাইট চোখে পড়ে এরকম আপনারা কালার দিয়ে দিবেন। ওকে, হয়ে গেছে এটা। তারপর আমরা এটাও কি করব, সাথে সাথে লক করে দেব। হয়ে গেছে এখন আমাদের এটা লক। তারপর দেখুন আপনি আপনার ছবির নিচে বা লোগোর নিচে আপনি আপনার নাম দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিব। তো আমি আবার এখানে অ্যাড টেক্সটে চলে যাই। তারপর আমি এখানে আমার নামটা দিয়ে দিই। তো ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি সবাই কন্টিনিউ করে দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখুন আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কি করব, আর একটু ছোট করে দেই। তো আমি এটারে সাইজে গিয়ে সুন্দর করে একটু ছোট করে দেবো। ওকে, দেখুন পারফেক্টলি ভাবে এটা আমার বসে পড়ছে। এখন আমরা এটাও কি করব, সাথে সাথে লক করে দেব। ওকে, হয়ে গেছে, এটা আমার লক। তো দেখুন মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। এখানে আমি কিছু ইফেক্ট দিব। তো এই জন্য আমরা কি করবো, আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। এখান থেকে আমরা কিছু ইফেক্ট ডাউনলোড করে রেখেছি, এই যে সেই ইফেক্টটা, এটাকে আমরা একটু ছোট করে নিই। দেন ওকে, ওকে দেখুন, ওকে আমাদের এটা ছোট করে এই সাইডে আমরা এটা বসিয়ে দিই, যেটা সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পায়। ওকে, বসে পড়ছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে কালার চেঞ্জ করব। তা আমরা আবার চলে যাই কালার অপশনে, এখানে গিয়ে এটাকে এনেবল করে দিই। তো এখন আমরা কি কালার দেবো, তো আমরা এখান থেকে একটু গ্রেডিয়েন্ট ইউজ করি। ওকে, গ্রেডিয়েন্ট ইউজ করে আপনি এখানে কিছু কালার আসছে, বা আপনি এখানে প্লাস আইকন থেকে আপনি মন মতন করে কালার নিতে পারেন। দেখেন এখানেও কালার আছে, এই যে প্লাস আইকন থেকে আপনি যে কালার দিতে চান দিতে পারেন। তো আমি এই কালারটাই রাখবো। হয়ে গেলে জাস্ট আমরা এটাকে লক করে দেব। ওকে, দেখুন আমার পারফেক্টলি একটি ব্যানার ডিজাইন হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই সুন্দর একটি ব্যানার ডিজাইন করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।